আজকে সব ভাই বোনেরা মিলে চলে গিয়েছিলাম কুটির শিল্প বাণিজ্য মেলাতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? একটা দিন ফিক্সড করে সব ভাই বোনেরা চলে গিয়েছিলাম এই মেলাতে। আমরা সবাই একই সাথে দাঁড়িয়েছিলাম আর ছোট ভাইকে পাঠিয়েছিলাম টিকিট আনার জন্য। বড় ছোট মিলিয়ে আমরা প্রায় 12 থেকে 13 জন ছিলাম। যেহেতু বাচ্চাদের কোনো টিকিট লাগে না, তাই আমরা বড়রা ছিলাম 7 জন, তাই আমরা 7টা টিকিট নিয়েছি। এরপর আমরা এক এক করে সিরিয়ালে দাঁড়াই যাতে আমরা হারিয়ে না যাই কেউ। একই সঙ্গে ছিলাম সবাই, এক এক করে কিন্তু আমরা সবাই সিরিয়ালে দাঁড়িয়ে থেকে আমরা সবাই কিন্তু একই সাথে মেলাতে প্রবেশ করেছি। সাথে কিন্তু আমাদের কিউট কিউট বেবিরাও ছিল। সবাই কিন্তু ওদের দেখা অবস্থায় মাশাআল্লাহ বলবেন। মেলাতে ঢোকার সাথে সাথেই মনে হচ্ছে যেন চোখগুলো ধাঁধালো হয়ে গেল, কারণ এত পরিমাণ লাইটিংস ছিল, কি আর বলবো, তা তো আপনারা ভিডিওতেই দেখছেন। আর সেই ফাঁকে আমরা মেন গেটের সামনে যে ঝর্ণা ছিল তার সামনে কিন্তু আমরা সবাই মিলে অনেকগুলো ফটোশ্যুট করেছি। সেগুলো না হয় আমি লাস্টের দিকে দিয়ে দিব। আপনারা যদি মেলাতে যান অবশ্যই দিনের মেলাতে যাবেন না, কারণ রাতের মেলাটা কিন্তু সবচেয়ে বেশি মজার এবং ঝলমলে একটা ব্যাপার থাকে। এরই মধ্যে আমার ছেলের বায়না, সে ঘোড়ায় উঠবে, তো আর কি করার, তো ছেলেকে আমি ঘোড়ার রাইডে উঠিয়ে দিলাম। আমার কাছে মনে হয় অন্যান্য মেলা থেকে এইখানে একটু প্রাইসটা একটু বেশি। আর তাছাড়া অন্যান্য মেলাতে এই ঘোড়ার প্রাইস থাকে প্রায় 30 টাকা করে, কিন্তু এখানে 50 টাকা নিয়েছে। তো অন্যান্য মেলা থেকে আমার এই মেলাতে প্রাইসটা একটু বেশি মনে হচ্ছে। ঘোড়ায় উঠতে পেরে তো আমার ছেলে মহা খুশি, কারণ ছোট বাচ্চাদের জন্যই তো এইসব মেলা, আমাদের জন্য আর কি। পাশে তাকাতে দেখি অনেক চিৎকার চেঁচামেচি। আমি তো অনেক ভয় পেয়ে গেছি যে কি না কি হলো। পরে তাকিয়ে দেখি যে নৌকার মধ্যে অনেক বড় বড় সিনিয়র আপুরা ভাইয়ারা বসে বসে চিৎকার করছে। মেলাতে কিন্তু প্রত্যেকটা দোকান অনেক সুন্দর করে ডেকোরেট করা এবং প্রত্যেকটা সামগ্রী কিন্তু ওঠানো হয়েছে। আমার একটা হাস্যকর ব্যাপার তোমাদের সাথে আজকে শেয়ার করব। আমি সবসময় ফেসবুক অথবা ইউটিউবে দেখি যে মানুষ মুখে বরফ নিয়ে ধুমা ছাড়ে, তো আমারও অনেক ইচ্ছে ছিল। তো আজকে মেলাতে গিয়ে দেখলাম যে এই দোকানটা বসছে, তো আমি চিন্তা করলাম যে আজকে আমিও ট্রাই করব। কিন্তু সবচেয়ে বড় হাসির কথা হচ্ছে যে এটা কোনো বরফই ছিল না, এটা হচ্ছে এক একটা ফ্লেভার ওয়েফার বা অরিও বিস্কুট ছিল। তো ওয়েফার দেখলাম যে একদম তেনানো, তাই আমরা ওইটা নেই, তাই মুচমুচে অরিও বিস্কুট নিয়েছিলাম। আর এটার উপরে গ্যাস দেওয়া ছিল আর কি, ঠান্ডা জাতীয়। তো এক এক করে আমার ছেলেকে ফার্স্ট টাইম আমি ট্রাই করাই। তারপরে কিন্তু আমরা কেউই বাদ যাইনি, একটু একটু করে আমার ছোট বোন, মেজো বোন, আমরা সবাই মুখের মধ্যে নিয়ে ধুমা ছেড়েছিলাম। আর দেখতে কিন্তু মনে হচ্ছিল যে আমরা স্মোকিং করছি, আসলে কিন্তু তাই না। এই যে দেখেন আমার মেজো বোন, তার নাক দিয়ে মুখ দিয়ে কিভাবে ধোঁয়া বেরোতেছে। এরপর কিন্তু আমিও ট্রাই করেছিলাম। আমার বোনরা বলছে আপু তুমি নাক দিয়ে ছাড়ো, কিন্তু আমি নাক দিয়ে ছাড়তেই পারতেছিলাম না, আমি মুখ দিয়ে ছেড়েছিলাম ধোঁয়া। তো বেশ ভালো লেগেছিল। আর এটা প্রাইস ছিল মাত্র 50 টাকা। বাসা থেকে বের হওয়ার সময় মনে মনে একটা জিনিস ভেবেছিলাম, বাহিরে আমরা খাওয়া দাওয়া করবো, কিন্তু মেলার মধ্যে যে জিনিসটা ভালো লাগবে সেটা জাস্ট একটু ট্রাই করব। যদি ভালো লেগে যায় অবশ্যই বাসায় নিয়ে যাব বেশি করে। তো যেই কথা সেই কাজ, মেলার মধ্যে কম বেশ প্রত্যেকটা খাবার আমরা ট্রাই করেছি, কিন্তু তার থেকে বেশি ভালো লেগেছিল মিষ্টিটা। আর এখানে কিন্তু সাদা মিষ্টিটা জাস্ট ওয়াও, মাশাআল্লাহ কি বলবো, জাস্ট মুখের মধ্যে দিলেই গলে যাচ্ছে। আর কালোটা কেউই নেবেন না, এই ভিডিওটা যারা দেখবেন তাদের উদ্দেশ্যে বলছি, কালোটা কেউই নেবেন না। মনে হচ্ছে ভাত চিবাচ্ছেন, কালোটা একদমই ভালো না। তো এক এক করে কিন্তু আমরা সবাই মিষ্টিটা ট্রাই করেছি, সবাই বলেছিল যে ভালো হয়েছে। তো তাদের কথা বা আমরা আমাদের টেস্টের কথা ভেবে তারপর আমরা বাসার জন্য নিয়ে নিলাম 1 কেজি। এই ফাঁকে মিষ্টি টেস্ট করতে না করতে আমার ছেলের আবারও বায়না হলো যে সে দোলনায় উঠবে। তো আমার ছোট বোন আর আমার ছেলেকে বসিয়ে দিলাম দোলনায়। আর তারা কিন্তু ভয় পাচ্ছিল, কিন্তু তাদের অ্যাটিটিউড এমন ছিল যে এর আগেও মনে হয় কয়েকবার ওঠা হয়েছে, কিন্তু আসলেই না। মেলা যখন শুরু হয় তখন কিন্তু মেলার ভূতের বাড়ির কথা কিন্তু সবারই মনে থাকে যে আজকে ভূতের বাড়িতে যাব, দেখব ভূত কি করে। আসলে কিন্তু একদমই ফালতু, কেউ ওই ভূতের বাড়ি যাবেন না, কারণ এখানে শুধুই অপচয় হবে আপনার টাকাটা। এরপর দোলনা ছিল, বিভিন্ন ধরনের রাইড ছিল, কিন্তু আমাদের ইচ্ছে ছিল যে দোলনায় উঠবো, বাট আমাদের বাচ্চারা কাদের কাছে রেখে যাব, তাই আমরা রিস্ক নিয়ে যাইনি, কোনো রাইডও আমরা বড়রা উঠিনি। আর এইদিকে ভাবলাম যে একটু ভোজপূরণ করি। শীতকালীন মেলাতে কিন্তু ভোজপূরণ করাটা কিন্তু অনেক ভালো লাগে, একটু মচমচে টাইপের হলো তো আরও অসাধারণ। তো যাই হোক, এদিকে কিন্তু আমরা অনেক কিছু ট্রাই করেছি, চিকেন, ওটাকে কি বলে, পকোড়া, তারপর হচ্ছে পেঁয়াজু, বেগুন ইত্যাদি অনেক কিছুই। আর এইদিকে যেহেতু বেস্ট ফিডিংয়ের কোনো জায়গা ছিল না, তাই আমার ছোট্ট বাবাকে আর ছোট আম্মু ডিম চিবিয়ে চিবিয়ে খাওয়াচ্ছে, সেও খাচ্ছে, সবাই মাশাআল্লাহ বলবেন। এরপর আমরা সবাই
সবাই চিকেন মোমো ট্রাই করেছিলাম। এখানে 5 পিস 100 টাকা একটা প্লেট ছিল। তো এই প্রথমবার কিন্তু আমি মোমোটা ট্রাই করি, কারণ এর আগে আমি কখনো মোমো খাইনি। কারণ আমার কাছে মনে হয় যে একটু কাই মানে আঠালো আঠালো লাগে, এর জন্য আমার কখনো টেস্ট করিনি। বা আজকে কেন জানি মেলার খাবারটা ভালো লাগছে দেখতে, তো আমরা কম বেশ করে ট্রাই করছি। তো আমার ছেলে তো বলছে আম্মু অনেক মজা হয়েছে। তো আমি ভাবলাম যে তাহলে আমি ওর কাছ থেকে একটু খেয়ে দেখি। বিশ্বাস করেন ভাই, এতটা খারাপ লাগছে, মনে হচ্ছে যে কোনো পৃথিবীর বুকে ফার্স্ট টাইম কোনো খাবার খাইলাম যেটা একদমই ভালো না। এরপর আরেকটা দোকানে গিয়ে হোমমেড খাবার আমরা খেলাম, কেকটা খেয়েছি, কেকটা অনেক মজা ছিল। এরপর আমরা 2টা বাচ্চার জন্য আমরা 2টা বার্গার অর্ডার করি। সেইখানে ছিল হচ্ছে চিকেন বার্গার আর কি। তো দেখতে তো ইয়াম্মি ছিল, খেতেও কিন্তু ইয়াম্মি ছিল। অবশ্য ওদের এক্সপ্রেশন দেখেই বোঝা যায়। এখানে আমার ছোটো বোন খাচ্ছে আর এই দিকে আমার বাবা পাখিটা খাচ্ছে। বাবা পাখি বলছে আম্মু যা মজা ছিল কি বলবো। এখানে কি হচ্ছে বলেন তো? এখানে হচ্ছে ছেলের মা ব্যাগ নিয়ে গেছে মেলাতে, ঘুরবে ফিরবে খাবে, কিন্তু তার ব্যাগ টানতে ভালো লাগছে না, তাই তার ছেলেই ব্যাগ টানছে। কেমন লাগে বলেন তো? এরপর মেলার সমস্ত খাওয়া দাওয়া শেষ করলাম। এরপর আমি ভিডিওটা অন করে দেখি যে সবাই আসো, দেখি আমরা সবাই আসি নাকি মেলার মধ্যে কেউ রয়ে গেছে। তো যাই হোক একবার চেক দিয়ে নিলাম যে আমরা সবাই আছি কিনা। তো দেখলাম যে মাশাআল্লাহ আমরা সবাই আছি, আলহামদুলিল্লাহ কোনো মিস্টেক হয়নি। আর এখানে তো সব কিছুই ভালো ছিল, কোনো কেনাকাটা করিনি, কারণ আমার কাছে মনে হয় মেলার 1 টাকার মাল হচ্ছে 10 টাকা। তাই আর আমি কোনো কেনাকাটা করিনি, জাস্ট খাওয়া দাওয়া করেছি, ঘুরছি ফিরছি এই পর্যন্ত। এরপর এই তো দেখতেই পাচ্ছেন এক এক করে কিন্তু আমরা সামনের দিকে এগোচ্ছি, কারণ অনেক রাত হয়ে গেছে, আমরা বাড়ির দিকে রওনা দিব। এরপর আমরা বাহির হয়ে যাই মেলার থেকে। তারপরে মেলার সামনে যে দোকানগুলো ছিল সেখানে আমরা সবাই ফুচকা খাই। আর আমার ফুফাতো বোন আর আমার মেজো বোন বলছে যে চাপটি খাবে ভর্তা দিয়ে, তো তারা এটাও খেয়ে নিয়েছিল। সব কিছু মিলিয়ে তো আলহামদুলিল্লাহ অনেক রাত হয়ে যাওয়াতে আমরা গাড়ি পাইনি, তাই আমরা 12 থেকে 13 জন এই একটা অটোতে করে গিয়েছিলাম। অনেক কষ্ট হয়েছে, কিন্তু মাজার রোড নামার পরে আর কি আমরা রিক্সা চেঞ্জ করি। তো যাই হোক সব কিছু মিলে আবারও বলবো আলহামদুলিল্লাহ। কোনো কিছু কেনাকাটা করিনি ঠিকই, কিন্তু আমরা ভাই বোনেরা কিন্তু অনেকটাই আনন্দ করেছি। এই আনন্দগুলো কিন্তু একদিন স্মৃতির হয়ে থাকবে আর কি। তো যাই হোক আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।